বিসমিল্লাহির রহমানির রহিম। In the name of Allah, the most gracious, the most merciful. পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। দার্শনিক এবং আল্লাহর ওলি, আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হযরত এম.এ. মান্নান মাসিহুর-উল্লাহর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। অত্র দরবারের বর্তমান পরিচালক মহোদয় জনাব আবুল হাসান বাবুল সাহেব, অত্র দরবারের বর্তমান সভাপতি মহোদয়, উপস্থিত বিশিষ্ট উলামায়ে কেরামগণ, শ্রোতাবিন্দু, পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনছেন এবং দূর থেকে মাইকের শব্দে যারা শুনছেন, আপনাদের সবার প্রতি আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মনোনীত ধর্ম কি? ইসলাম। আল্লাহ মনোনীত ধর্ম ইসলাম। ধর্ম কিন্তু দুইটা হয়ে গেল, একটা হচ্ছে ইবলিসের ধর্ম আর একটা আল্লাহর ধর্ম। এবং আল্লাহ মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ শান্তি। শান্তি থাকে কোথায়? শান্তি থাকে কল্যাণের মাঝে। যেখানে কল্যাণ থাকে সেখানে শান্তি থাকে। যেখানে অকল্যাণ সৃষ্টি হয় সেখানে অশান্তি সৃষ্টি হয়, সেখানে আর শান্তি থাকে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম লিমা, তোমরা কি রাসূলের আহ্বানে সাড়া দেবে না? সে যখন এমন কাজে তোমাদেরকে আহ্বান করে যে কাজে মানুষের কল্যাণ হয়, মানুষের জীবন সঞ্চারিত হয়, মানুষের জীবন অত্যন্ত সুন্দর থাকে, ভালো থাকে, এইরকম কাজে রাসূল তোমাদেরকে আহ্বান করে, তাহলে সে কাজে কি তোমরা সাড়া দিবা না? আল্লাহ এখানে প্রশ্ন রাখলো। তাহলে কি শান্তির কাজ, কল্যাণের কাজ, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে যে সমস্ত কাজ করলে শান্তি থাকে, শৃঙ্খলা থাকে, সমাজ সুন্দর থাকে, পরিবার সুন্দর থাকে, রাষ্ট্র সুন্দর থাকে, পৃথিবী সুন্দর থাকে, এইরকম কাজগুলা আমাদের বেছে নিয়ে করতে হবে। তোমাদের মধ্যে একটা দল থাকা, এমন দল থাকা দরকার যে দল কি করবে? মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে এবং আদেশ করবে সৎ কাজের, নিষেধ করবে অসৎ কাজের। তাহলে আমাদের কি করতে হবে? আমরা কল্যাণকর কাজে সবসময় নিজেরা নিয়োজিত থাকবো এবং অসৎ কাজের নিষেধ করব, সৎ কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য সবসময় মানুষকে আহ্বান করব। তাহলে কল্যাণ করতে হলে আপনার দেখেন বিজ্ঞান গবেষণা, জ্ঞান বিজ্ঞান চর্চা, গবেষণা, এর মাধ্যমে মানব জাতির কল্যাণ, মানুষের কল্যাণকর যে সমস্ত কর্ম, যেমন যে কোনো কর্মই হোক, যত ছোটই হোক আর যত বড়ই হোক, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, লেবার দেওয়া, শ্রম দেওয়া, শ্রমিক, আপনার ধোপা তাঁতি, জেলের কামার কুমার, যত রকম পেশা আছে, ব্যারিস্টার, বিচারপতি, রাষ্ট্রপতি, ডিসিএসপি, ইউনো, যত রকম বড় বড় পোস্ট আছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যে যার যার যোগ্যতা নয়, যে যেখানে আছেন সেইখানে সে কি করবে? কল্যাণকর কাজ করবে, অর্থাৎ সুন্দর কাজ করবে এবং মানুষের এই সৎকর্মগুলা সৎ পন্থায় করতে হবে, অসৎ পন্থায় না। আজকে বিজ্ঞানের গবেষণায় দেখেন আমাদের মা বোনের, আমি নিজেই দেখছি, আমার মা সে ঢেকি ভাত চুলায় দিয়ে আবার ঢেকিতে ধান বানতো, আবার পরে রক্তের জন্য আবার এদিকে জাল দিত, সে দৌড়ায় কত কষ্ট করছে। এখন বিজ্ঞান কি করছে? গবেষণা করে মানুষের কল্যাণে এই ঢেকি চলে, চুরি, ডাকাতি, খুন খারাপি, রাহাজানি, হত্যা, ষড়যন্ত্র, লুণ্ঠন, অপহরণ, ধর্ষণ, সুদ, ঘুষ, দুর্নীতি, রাষ্ট্রীয় টাকা তছরুপ, চোরে চামালি, যত প্রকার খারাপ কাজ আছে, এগুলোর উৎসাহ দেয় কে? ইবলিস।
কোথায় দেয়? আমাদের আত্মার ভিতরে। ওই সব একই জায়গায়, একই জায়গার থেকে হয়। এখন আল্লাহ দেখতে যে আমরা কোন দলে থাকি, আল্লাহর দলে থাকি না ইবলিসের দলে থাকি। অ্যাডভোকেট সাহেব একটা আলোচনা করছে, দেখছেন যে ওই যে এডিসি সাহেব, ওই যে আমি ঘুষের টাকা খাই না, একটা টাকাও খাই। আহারে বুঝ, দলই তো সেই ইবলিসের দলে, ঘুষের টাকা খাওয়া লাগবে না তো। ইবলিসের দলে যোগ দিছে, জয়েন করছে, আর ঘুষের টাকা খাওয়া লাগবে না। জাহান্নাম। তাসাউফিল আরদি মুফসিদিন, দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না। আল্লাহ বলেন ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না। ঘুষ নিলে কি হয়? ফিতনা সৃষ্টি হয় না? মানুষের দুঃখ কষ্ট দৈন্যতা বাড়ে না? আমি 300 টাকা কামাই করছি, আমরা একটা কাজ করতে গেছি, এক অফিসে, সে অফিসার যদি আমার কাছে 200 টাকা নিয়ে দেয়, আমি 100 টাকা দিয়ে আমার দিন চলবো কেমনে? কষ্ট হবে না? তাহলে কেউ তো ইবলিসের দলে জয়েন করছে, তো এমনি যাবে, আর কিছু প্রয়োজন হবে না। তা আমাদের ইসলাম ধর্মের আরেকটা অংশ হলো ইবাদত। ইবাদত, ইবাদত কি? ইবাদত হলো আল্লাহর সাথে সংযোগ করা, মানে আমি আল্লাহর সাথে সার্বক্ষণিক সংযোগ রাখবো। এই জন্য হয়তো আবার স্লিপ করে লোভে টোভে পড়ে ছিটকে যাইতে পারি, তা যাতে না যায়। এই জন্য ইবাদতের মাধ্যমে স্রষ্টার সাথে কথোপকথন হলে, যোগাযোগ হলে এই ছিটকে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। এইটা হলো ইবাদত। ইবাদতের মাধ্যমে স্রষ্টা এবং সৃষ্টির মাধ্যমে কথোপকথন হবে, যোগাযোগ হবে, যোগাযোগ হবে, যাতে ছিটকে না যায়, ইবলিসের দলে ছুটে চলে না যায়। ইবাদতের পূর্ব শর্ত, আমরা তো জানি যে দাড়ি টুপি ওযু টুজু করে নামাজে চলে গেলেই হবে, কিন্তু আল্লাহ কন্ডিশন দিয়ে দিছে। এম এ মান্নান মাসিরুল্লাহ এত বড় গবেষক ছিলেন, এই আয়াত শুনলে আপনারা বুঝতে পারবেন কেন তিনি বললেন যে পরের কথা পরে শোনো, বিবেকের কথা আগে শোনো। অমাকানা লিনাফসিল আনতুবিনা ইল্লা বিইজনিল্লাহ ওয়া ইযালুর ইচ্ছাল আল্লাযিনা লা ইয়াক্কিলুন, আল্লাযিনা লা ইয়াক্কিলুন মানে যার আকল নাই বা বিবেক খাটাইতে পারে না। আল্লাহ বলছে তার উপর আমি বিধি নিষেধ আরোপ করি। কিসের বিধি নিষেধ? অপবিত্রতার বিধি নিষেধ। সে সবসময় অপবিত্র থাকে, যতই সাবান দিয়ে গোসল করুক, হাত 3 বার ধুক আর 6 বার ধুক আর 9 বার ধুক, কোন কন্ডিশন নাই, অপবিত্র থাকে। যে বিবেক বর্জিত কাজ করে বা বিবেককে যে তার থেকে জাগ্রত করতে পারে না, বিবেককে জাগ্রত করে বিবেকের নির্দেশনা যে অনুসরণ করতে পারে না, বিবেকের তরিকায় যে থাকতে পারে না, বিবেকের তরিকা মানে আল্লাহর তরিকা, এই আল্লাহর দল, আল্লাহর দলে যে থাকতে পারে না, তার উপরে আমি বিধি নিষেধ আরোপ করি, সে আর কখনো ইমানদার হইতে পারে না। একবার ক্লিয়ার। আর ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমার উস্তাদ এত বড় শিক্ষক ছিলেন, দেখেন, কল্পনা করেন, এখনো অনেকেই পড়াশোনা করে নতুন নতুন বই পুস্তক পড়ে, অনেকে আপডেট হয়েছে, অনেক কিছু এখন ইউটিউবে পাওয়া যায়, অনেকেই অনেক কিছু শিখে ফেলতেছে। কিন্তু 110 বছর আগের কথা চিন্তা করেন, যখন নাউজুবিল্লাহ বলতাম আমরা, বিজ্ঞানের কথা, নাউজুবিল্লাহ, মনে হচ্ছে বিজ্ঞান আর ধর্ম বুঝি। বিজ্ঞান কি কোনো কিছু তৈরি করে? করে না। আল্লাহর যে সুন্নত, সুন্নত অর্থাৎ রীতিনীতি, আল্লাহর সুন্নত আর কি, আল্লাহর রীতিনীতি, যা কিছু আছে পৃথিবী সৃষ্টি, মহাশূন্যের মধ্যে যত সৃষ্টি আছে, তার যে রীতিনীতি, আল্লাহর রীতিনীতি তৈরি করা। এই মহা বিশ্বের মহাবিজ্ঞানী আল্লাহ সে সৃষ্টি করে রেখেছেন। বিজ্ঞান সেটা প্রুফ করে, প্রমাণ করে। যেমন তার সাথে চিনি মিশালে মিষ্টি হবে, খাইতে মজা লাগবে, এইটা বিজ্ঞান প্রুফ করে। ওই চিনিও, চিনি আখ থেকে হয়, আল্লাহ আখও আল্লাহ দান, প্রাকৃতিক ফসল আল্লাহ দান, আমরা ওটা নার্সিং করি, কিন্তু ওটা আসছে কোত্থেকে?
শূন্য থেকে কেউ বানাতে তাক পারে নাকি? এই টেবিলের উপর একটা আগ বানাতে কেউ পারে নাকি? কোন মহাবিজ্ঞানী আসলে পারবে? পারবে না। আগের সিস্টেমটা নেচার মানে প্রকৃতির মধ্যে আল্লাহ দিয়ে রাখছে। আল্লাহ যা কিছু প্রয়োজন হবে পৃথিবীতে তার সবকিছুই তার নখদর্পণে ছিলেন এবং সবকিছু তিনি একবারেই ফাইনাল করে দিয়েছেন। আর বিজ্ঞান তা প্রুভ করে।